আল্লাহ সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমাদের কি সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি। প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজ যদি আমরা না করি, আল্লাহর ফরমাবরদারি যদি আমরা না করি, আল্লাহর ইবাদত যদি আমরা না করি, এর চেয়ে বড় বেইনসাফি আর কি হতে পারে? বিখ্যাত দার্শনিক কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন, আবরবাদ মাহ খুরশিদ ও ফলক দরকারান তাতুনানে বকফ আরি ও বগফলত নখুরি হামা আজ বাহারে তো সরগশতা ও ফরমা বরদারান শর্ত ইনসাফ নবাশদ কে তু ফর মানবুরি। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সব কিছু নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করতেছে, আমাদের সেবা করতেছে। আসমান ঝড় দিচ্ছে, চন্দ্র সূর্য আলো দিচ্ছে, রোদ দিচ্ছে, গাছ ফল দিচ্ছে, জমিন ফসল দিচ্ছে, নদী নালা খাল বিল আমাদেরকে মাছ দিচ্ছে। যত কিছু আল্লাহ তাআলা আমাদের খেদমতে সৃষ্টি করেছেন সব কিছু আমাদের খেদমত করতেছে, কিন্তু আমরা আল্লাহর ফরমাবরদারি করতেছি না। সব কিছু তাদের দায়িত্ব আদায় করতেছে, আমাদের দায়িত্ব যেটা ছিল আল্লাহর ফরমাবরদারি করা, আল্লাহর ইবাদত করা, এটা আমরা করতেছি না। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা, নাশুকরি, নাফরমানি, বেইনসাফি আর কি হতে পারে? কোরআন মাজিদের সূরা ইনফিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বড় মহব্বত করে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তোমার দয়াময় রব থেকে তোমাকে কিসে গাফিল করে রেখেছে? তুমি যে তোমার দয়াময় যে প্রভু, যে রব তোমার উপর এত দয়া এত দয়া এত দয়া করেছেন যে তুমি প্রতিটি মুহূর্ত তার দয়ার মধ্যে ডুবে আছো। যার দয়া ছাড়া তুমি এক মুহূর্তের জন্য পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এক মিনিটের জন্য যদি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, কেউ বাঁচতে পারবে? এটা কে দিছে? আল্লাহ কে দিছে। তো যে দয়াময় মালিকের দয়ার মধ্যে তুমি ডুবে আছো সবসময়, এরকম দয়াময় মালিক থেকে তোমাকে কিসে গাফেল করে রেখেছে, তোমাকে কিসে বেখবর করে রেখেছে? আল্লাহ জি খলাকক, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা, যিনি তোমাকে সুঠাম করেছে, ওয়া আদালাকা, যিনি তোমাকে সুসমঞ্জস্য করেছে। শুধু সৃষ্টি করেছে তা তো নয়, একটু বডির দিকে চিন্তা করে দেখেন না, কত বিজ্ঞানময় আল্লাহর সৃষ্টি, কত নিখুঁত, কত নিপুণ, কত সুন্দর। উদাহরণ হিসেবে দেখেন, শুধু নাকটা যদি আল্লাহ যেটা যেখানে দরকার সেটিং করা দরকার সেভাবে সেটিং করেছেন। নাকটা যদি এই জায়গায় না হয়ে যদি পিছনে হতো, মাথার পিছনে গাঁড়ে হতো, তাহলে শ্বাস প্রশ্বাস তো নিতে পারতেন। কোনো একটা জিনিসের গ্রান নেওয়ার জন্য কি করতে হতো? নাককে বলতে হতো তুমি একটু দেখো তো, এরকম করে করে দেখতে হতো না? আল্লাহ এখানে চেকপোস্ট তৈরি করে রেখেছেন। আপনি যখন খাবার খাবেন, এটা খাবেন কি খাবেন না, আপনার রুচি এটা চাই কি চাই না, নিয়ে আগে চেকপোস্টে দেন, দেখো তো এটা ঠিক আছে কিনা। ও যখন রিপোর্ট ভালো দেয়, হ্যাঁ 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 ঠিক আছে নিয়ে যাও, তখন ভিতরে ঢুকাই দেন। তো এই যে এইভাবে সেটিং করেছে, এটা কে করেছে? আল্লাহ। দেখেন এই যে দাঁত, দাঁত আমাদের নখ বাড়ে না? নখ বাড়ে, চুল বাড়ে, সব কিছু বাড়ে, দাঁতগুলো বাড়ে। দাঁতগুলো যদি বাড়তে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো?
তো দাঁত বাড়ে না কি? বাড়ে না। ইন্দুরের সারাদিন কাটে কেন? ইন্দুর এত কাগজপত্র যেটা হয় সেটা কাটতে কাটতে শেষ করে ফেলে, যেখানে আছে সেখানে। ওকে এগুলো খাই না তো, সবগুলো খায় না, এগুলো কাটে যে তার দাঁতগুলো সবসময় বাড়ে। যদি না কাটে দাঁতগুলো বড় হয়ে সে নিজেই কি হয়ে যাবে? মরে যাবে। কাটবিলে দাঁতগুলো সবসময় বাড়ে, এই জন্য সবসময় কিছু না কিছু কাটতে হয়। খাক না খাক এটা পরে কাটতে হবে। কি এক মহা যন্ত্রণা হতো আমাদের। দেখেন আমাদের হাতের আঙ্গুলগুলো ছোটো বড়ো করেছেন আল্লাহ তাআলা, এগুলো যদি আল্লাহ তাআলা সব এক বরাবর করে দিত, কোনো কিছু ধরার সময়, খাবার খাওয়ার সময় আমাদের কী অবস্থা হতো। এখন তো সব এক জায়গায় এসে গেছে, তখন তো এখানে যখন আসবে একটা দিকে চলে যাবে, একটা দিকে চলে যাবে, খাবার খাইতে হয়ে যাবে অনেক পরেশানি, কিছু ধরতে গেলে হবে পরেশানি। এরকম বিজ্ঞানময় সৃষ্টি, এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টির দিকে যদি কেউ একটু গভীরভাবে চিন্তা করে, সে আর কিছু হোক না হোক নাস্তিক হতে পারবে না, নাস্তিক হতে পারবে না। অন্তত সে এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে নিশ্চয়ই সৃষ্টিকর্তা একজন আছেন, এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছেন। আরবের একজন সাধারণ বেদুইন, এই বেদুইনকে যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সে বলতেছে আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইর ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ আফালা তাদুল্লু আলাল খালিকিল আলিমিল খবীর। সে বলতেছে, আচ্ছা যদি কোনো এমন একটা দু মরুভূমিতে যাও যেখানে কোনো মানুষ নাই, প্রাণী নাই, কোনো কিছু নাই, এরকম একটা জায়গায় গিয়ে যদি তুমি দেখো সেখানে কিছু উটের গোবর পড়ে আছে, উটের মল পড়ে আছে, এটা যদি তুমি দেখো তাহলে তুমি মনে মনে কি বুঝবে? নিশ্চয় এখানে কি এসেছে, কি এসেছে। আরে উট তো আপনি দেখেন নাই, আপনি উট দেখেছেন? উট দেখেন নাই। একটা দু মরুভূমি যেখানে কিছু দেখা যাচ্ছে না, কোনো পশু পাখি নাই, মানুষজন নাই, শুধু উটের গোবর দেখে আপনি বলতেছেন এখানে উট এসেছে। আপনি উট দেখেছেন? বলে আমি দেখি নাই। কেন বলেন উট এসেছে? বলে যে উটের, এই যে উটের গোবর, এগুলা দেখে বোঝা যাচ্ছে এখানে উট এসেছে। যদি কোনো একটা নরম মাটিময় জায়গা অথবা বালিময় জায়গা যেখানে কোনো মানুষজন নাই, পশু পাখি নাই, কিন্তু এখানে দেখতেছেন আপনি মানুষের পা, খালি পায়ে হাঁটলে একটা পায়ের চিহ্ন বসে না, পায়ের চিহ্ন, এই চিহ্ন দেখলে আপনি কি বলবেন? নিশ্চয়ই এখানে কোনো মানুষ এসেছে। মানুষ তো আপনি দেখেন নাই, আপনি বলতেছেন মানুষ এসেছে, কারণ মানুষের পায়ের চিহ্ন আমাকে বলতেছে এখানে মানুষ এসেছে। তো তিনি বলতেছেন দেখো, উটের গোবর যদি উট আসার কথা বলে, মানুষের পায়ের চিহ্ন যদি মানুষ আসার কথা ইঙ্গিত করে, এত সুন্দর নক্ষত্র দিয়ে সজ্জিত এই আসমান, এত বিশাল উপত্যকা বিশিষ্ট বিস্তীর্ণ এই জমিন, এই তরঙ্গমালা ময় এত সুন্দর এই সাগর, কি তোমাকে এগুলার একজন সৃষ্টিকর্তা আছে এই কথা বলে না? নিশ্চয় আল্লাহর এই সৃষ্টির দিকে তাকালে, গভীরভাবে চিন্তা করলে তোমার মন একথা বলতে বাধ্য হবে, নিশ্চয়ই এগুলির একজন কি আছে? সৃষ্টিকর্তা আছে। শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে কোনো মানুষ, মুসলমান হোক না হোক, আগে সে নাস্তিক হতে পারবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় যারা নাস্তিক ছিল তাদেরকে বলা হতো দাহরিয়া। তাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মুনাজারার দিন ধার্য করা হলো, ডিবেট হবে, তর্ক হবে ওনাদের সাথে। নির্দিষ্ট স্থানে নাস্তিকরা এসে উপস্থিত হয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইচ্ছাকৃতভাবে এখানে দেরি করে গেছেন, যেতে দেরি করে ফেলছেন, উনি করছেন ইচ্ছাকৃতভাবে। তো ওরা বলতেছে দেখছো আবু হানিফা আল্লাহর ব্যাপারে তার যে আকীদা বিশ্বাস, এতে সে দুর্বল হওয়ার কারণে আমাদের সাথে কথা বলতে সে ভয় পাচ্ছে, সেজন্য আসতেছে না, সেজন্য আসতেছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কিছুক্ষণ দেরি করে অনুষ্ঠানে পৌঁছলেন, তখন তারা বলতেছে
আপনি কথা দিয়ে কথা রাখেন না, সময় মতো আপনি আসলেন না, আপনার সাথে কিসের মোনাজারা? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা ঠিক আছে, অন্তত আমার দেরি কেন হলো, আমি মানুষটা কি কেন দেরি করে আসলাম, এইটুকু তো একটু শুনে যাও। মোনাজারা না হয় করবা না, একটু আমার দেরি কেন হলো একটু শুনো না। তো তারা বলতেছে কেন দেরি হলো? বলছে আমি যখন আসতেছি দেখলাম কিছু দূর আসার পরে একটা নদী, এখন এটা আমি কিভাবে পার হব, এখানে কোনো নৌকা টৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি নদীর পাড়ে বসে চিন্তা করতেছি আমি কিভাবে পার হব। চিন্তা করতে না করতে আমি দেখলাম একটা বিশাল গাছ নদীর পাড়ে নিজে নিজে কাত হয়ে পড়ে গেছে। পড়ার পরে এই গাছটা নিজে নিজে এটা ছিঁড়ে তক্তা হয়ে গেছে। আবার তক্তা হওয়ার পরে এই তক্তাগুলো নিজে নিজে একটার সাথে একটা ফিট হয়ে নৌকা হয়ে গেছে। এরপরে এই নৌকাটা নিজে নিজে আমি যেখানে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, সেখানে নেমে নদীর পাড়ে এটা দাঁড়িয়েছে। আমি যখন নৌকাতে উঠলাম সেটা নিজে নিজে চলে, আবার নদীর ওই পার থেকে আমাকে এই পাড়ে পৌঁছে দিছে। এরপর আমি সুন্দরভাবে তোমাদের এখানে এসে পৌঁছে গেলাম। এই কথা শুনে তারা সবাই হাসাহাসি করতেছে, আরে দেখছেন এর না, এর সাথে বলে আমরা মুনাজারা করতাম। একটু দেরি করে আসছে, আরও এসে এমন আজগুবি বানোয়াট কথা বলতেছে। গাছ বলে নিজে নিজে পরে কি হয়ে গেছে, তক্তা হয়ে গেছে, তক্তা আবার নৌকা হয়ে গেছে, নৌকা আবার পানিতে নিজে নিজে চলে, ওই পার থেকে এই পারে ওনাকে নিয়ে আসছেন। এরকম কথা পৃথিবীতে কেউ বলেছে নাকি আর কেউ বিশ্বাস করবে? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, মুনাজারা তো তাহলে শেষ হয়ে গেছে, মুনাজারা তো শেষ হয়ে গেছে। তোমরা বলতেছো সামান্য একটা নৌকা, কোনো একজন ক্রিয়েটর ছাড়া, তৈরি করা ছাড়া, কোনো একজন মিস্ত্রি ছাড়া নিজে নিজে তৈরি হতে পারে না, প্রস্তুত হতে পারে না। তোমরা বলতেছো ছোট্ট একটা নৌকা, কোনো ড্রাইভার ছাড়া, মাঝি ছাড়া, নাবিক ছাড়া সে নিজে নিজে চলতে পারে না। তাহলে ও বেকুব, এত বড় একটা পৃথিবী, এত বড় একটা জাহাজ, এটা কোনো সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হয়েছে, এই কথা তোমরা কেমনে বলো? একটা নৌকা যে একজন মিস্ত্রি ছাড়া বনতে পারো না, এটা তোমরা বুঝো? এত বড় পৃথিবী একজন সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হতে পারে না, এটা তোমরা বুঝো না? তোমরা বলতেছো একটা নৌকা নিজে নিজে চলতে পারে না, ড্রাইভার লাগে। তো এত বড় বিশাল এই পৃথিবী, এটা ড্রাইভার ছাড়া কেমনে চলে? নিশ্চয় তোমাদের কথার দ্বারা বোঝা যায় এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন এবং এই পৃথিবীর একজন নিয়ন্ত্রক, একজন ড্রাইভার, একজন পরিচালনাকারী আছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ যদি ভালোভাবে চিন্তা করে তাহলে আর কিছু লাগবে না। তার মন সাক্ষ্য দিবে যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। ইমাম শাফিঈ আলাইহির রহমাকে প্রশ্ন করা হলো, সৃষ্টিকর্তা আছেন, একজন সৃষ্টিকর্তা যে আছেন এই কথার দলিল কি? তো তিনি বলতেছেন, এত বেশি দলিলের দরকার কি? একটু চিন্তা করো না, রেশম পোকা রেশম পাতা খায় না? তো রেশম পাতা যখন রেশম পোকায় খায়, সেখান থেকে কি তৈরি হয়? রেশম তৈরি হয়। রেশম সুতাগুলো তৈরি হয় কিভাবে? রেশম পোকা খাবে, তো ওর পায়খানা থেকে ওখানে কি হবে? রেশম সুতা তৈরি হবে। রেশম পোকা খাইলে রেশম তৈরি হয়। রেশম পাতা যদি আবার মৌমাছি খায়, সেখান থেকে কি তৈরি হবে? মধু তৈরি হবে। রেশম পাতা যদি হরিণে খায়, কি তৈরি হবে? হরিণের মৃগনাভি থেকে কি তৈরি হয়? কস্তুরী, পৃথিবীর বিখ্যাত দামি আতর, সুগন্ধি তৈরি হবে। আবার এখান থেকে যদি ছাগলে খাই, বেড়ায় খাই, দুধ তৈরি হবে। সুবহানাল্লাহ। পাতা একটা, এক এক প্রাণীর পেটে যাওয়ার পরে এক একটা জিনিস তৈরি হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, এর পিছনে যদি একজন মহান ইঞ্জিনিয়ারের হাত না থাকে, এগুলো হওয়া সম্ভব না। নিশ্চয়ই এর পিছনে একজন মহান পরিচালনাকারী আছেন, একজন মহান সৃষ্টিকর্তা আছেন, যার ইশারায় এগুলি হচ্ছে, ঠিক কিনা? সুতরাং
আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ চিন্তা করে অন্তত সে নাস্তিক হতে পারবে না। এই বিশাল পৃথিবীর আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ডেকে ডেকে বলবে যে এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। এ বাবু, তোমরা কথা বলিও না। এই ছোট হুজুর, বর্গ দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার হর ওরকে দফতরিস মারেফতে কিরদেগার। বর্গ দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার হর ওরকে দফতরিস মারেফতে কিরদেগার। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, গাছের এক একটি পাতা আল্লাহকে চিনার জন্য যথেষ্ট। একটা পাতা নিয়ে আপনি চিন্তা করে দেখেন না, এই পাতাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। একটা প্রজাপতিকে নিয়ে চিন্তা করেন না, এত সুন্দর প্রজাপতি আল্লাহ যদি না বানায় এগুলো কিভাবে হয়? এত সুন্দর সুন্দর মাছ, এগুলো কোনো একজন সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের এই পৃথিবীকে বানিয়েছেন সৌরজগতের সদস্য। সূর্যের সাথে আমাদের পৃথিবীকে আল্লাহ তাআলা এমন বৈজ্ঞানিকভাবে আল্লাহ তাআলা স্থাপন করেছেন যেন আমরা উপকৃত হতে পারি। চিন্তা করে দেখেন, সূর্য যদি এখন লক্ষ লক্ষ মাইল দূরে আছে, এত দূরে না হয়ে যদি একদম আমার মাথার উপর আনি বসে দিত, সূর্য যদি এত দূরে না হয়ে আমাদের মাথার উপর এনে দিত আল্লাহ তাআলা, তাহলে কি হতো? সারা পৃথিবী জলে ফুলে ছারখার হয়ে যেত, ঠিক না? সারা পৃথিবী জলে পুড়ে ছারখার হয়ে যেত। আবার যদি সূর্য এত যে জায়গায় আছে এই এত পরিমাণে এতটুকু দূরত্বে না হয়ে আরও বেশি দূরত্বে হতো, আরও দ্বিগুণ তিনগুণ দূরে দূরে থাকতো, তাহলে পৃথিবীর সব কিছু জমে বরফ হয়ে যেত। তাহলে সূর্য আরও কাছে হলে আমরা জ্বলে যেতাম, পুড়ে যেতাম, ছাই হয়ে যেতাম। সূর্য আরও দূরে হলে আমরা সবাই বরফ হয়ে যেতাম। এমনভাবে আল্লাহ তাআলা সূর্যকে আমাদের পৃথিবীর সাথে সেটিং করে রেখেছেন যেন আমরা উপকৃত হতে পারি, আমরা যেন ভালো মতো এখানে বসবাস করতে পারি। তবে কিছুদিন আল্লাহ তাআলা গরমের মাত্রা বাড়িয়ে দেন, কিছুদিন একটু ঠান্ডার মাত্রাটা বাড়িয়ে দেন। এখন কিসের মাত্রা বেশি? ঠান্ডার মাত্রা বেশি। এটা করেন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা যেন জাহান্নামকে একটু স্মরণ করি, কারণ শীতকালে যে শীতের তীব্রতা, গরমকালে যে অসহনীয় গরম, এগুলি হলো জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব। জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব, জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব যদি এরকম হয়, গরমকালে আমরা সবাই হা হুতাশ করি, উফ কারেন্ট কোথায় গেছে, উফ এরকম করি না, পাগল হয়ে যায়। আবার এখন শীতে কিরকি কাঁপতে মোটা মোটা কাপড় গায়ে দিতে হয়, মোটা মোটা কম্বল গায়ে দিতে হয়। শীতে আমরা কাবু হয়ে যাই। শীতের রাতে কোনো সুদ্ধা কাটকে ধরে কিছু করতে হবে না, শুধু কাপড় চোপড় সব খুলে বাইরে কি বেঁধে রাখতে হবে, এটা শাস্তি হবে। গির 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 করে কাঁপতে কাঁপতে সে শেষ হয়ে যাবে। তো এই যে জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব যদি এরকম হয় যে আমরা গরম আর শীতে আমরা কি হয়ে যাই, কাহিল হয়ে যায় আমাদের অবস্থা, তাহলে জাহান্নামের যে আসল শীত, জাহান্নামের যে আসল গরম, এই গরম যে কত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আসল যে শীত, এই শীতটা যে কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করে দেখেন না। এটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, এত কঠিন জাহান্নামের শীত, জাহান্নামের গরম। জাহান্নামের শীতও আছে, গরমও আছে। যেখানে শীত, এত শীত বলে এটা বোঝানো যাবে না। যেখানে গরম, এত গরম তা বলে বোঝানো যাবে না। বলতেছে জাহান্নামের শীত আর গরমের তীব্রতা এত বেশি, এই তীব্রতার কারণে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে। ফাকালাত, বলতেছে, ইয়া রব, ও আমার রব, আকালা বাজি বাজ, আল্লাহ এ কি অবস্থা, আপনি আমার ভিতরে এত পরিমাণ গরমের তীব্রতা দিছেন, এত পরিমাণ আমার ভিতরে ঠান্ডার তীব্রতা দিছেন, আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমি এখানে সহ্য করতে পারতেছি না। ফাজাআলা লাহা নাফসাইনে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য দুইটি
নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করলেন। নাফসুন ফিস শীতা, একটি হলো শীতা, শীতা মানে কি শীতকাল। ও নাফসুন ফিস সইফ, সইফ মানে হল গরমকাল। রিহলাতা শীতাই ওয়াসসাইফ লিইলাফি কুরাইশ রিহলাতা শীতাই ওয়াসসাইফ, শীতা মানে শীতকাল, সইফ মানে গরমকাল। আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করলেন, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। নবীজি বলতেছেন ফাশিদ্দাতু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরিহা ওয়া শিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন সামুমিহা। তোমরা গরমকালে যে গরমের তীব্রতা অনুভব করো, শীতকালে যে তোমরা শীতের প্রচণ্ডতা তোমরা অনুভব করো, এগুলি হলো জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব। সুবহানাল্লাহ, জাহান্নামের শুধু একটা শ্বাসের প্রভাব না, জাহান্নামের একটা শ্বাসের প্রভাব যদি এরকমই হয় তাহলে এটা তো আসল শীত না, আসল গরম না। জাহান্নামে যে আসল শীত, আসল গরম, এই শীত আর গরমে মানুষের কি অবস্থা হবে? এই শীত আর গরমের প্রচণ্ডতা কত বেশি হবে, এটার ভয়ঙ্কর, এটা কতটুকু ভয়ঙ্কর হবে একটু চিন্তা করে দেখেন। তো এই শীত আর গরম অনুভব করে আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করতে হবে। জাহান্নামের যে আসল শীত, আসল গরম, এই শীত আর গরম থেকে, জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমাদেরকে এই নিয়ে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, আমল করতে হবে, তৈরি নিতে হবে। জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, জাহান্নামের এই শীত থেকে আমরা যেন বাঁচতে পারি, জাহান্নামের গরম থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য বেশি থেকে বেশি ভালো আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচো যদিও একটি খেজুরের টুকরার বিনিময়ে হোক, খেজুরের একটি টুকরার বিনিময়েও যদি হয়, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানে তোমার সাহায্যে যা আছে তা দিয়ে তুমি যে যে আমল তোমার পক্ষে সম্ভব, যে আমল দিয়ে পারো, দান খয়রাত করো, নামাজ পড়ো, রোজা রাখো, বেশি বেশি ইবাদতবন্দি করে যে কোনোভাবে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম থেকে বাঁচার সামান্যতম কোনো সুযোগ যদি তোমার সামনে আসে, কোনো একটা আমল, এই আমলকে তুমি হাতছাড়া করো না। কারণ জাহান্নাম বরদাস্ত করার, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, যে জান্নাতে শীতও নাই গরমও নাই। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাউ ওয়ালা জামহারিরা। আল্লাহ বলতেছেন জান্নাতীরা উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে বসে আরাম করবে, সেখানে শামস সূর্যের গরমও নাই, আবার জামহারির শীতের কিয়ে নাই, তীব্রত শীতও নাই গরমও নাই, এখানে শুধু আরাম আছে। সেখানে যেটা আছে সেটার নাম শুধু আরাম, শুধু আরাম করবেন, শুধু আরাম করবেন, শুধু আরাম করবেন। কোনো দুঃখ নেই, কষ্ট নেই, পেরেশানি নেই, টেনশন নেই, শীত নেই, গরম নেই, কিছু নেই, আরাম, শুধু আরাম, শুধু সুখ আর সুখ, শুধু আরাম আর আরাম। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে। আর আমলের জন্য একটি উত্তম, ভালো, গুরুত্বপূর্ণ মৌসুম হলো শীতের মৌসুম। আমি বলতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের আমলের বসন্তকাল। শীতকাল হলো মুমিনের আমলের বসন্তকাল। কাসুরা নাহারুহু ফাসামা ওয়া তালা লাইলুহু ফাকামা। এই শীতকালে দিন হয় ছোট ছোট, রোজা রাখতে সহজ। এদিকে রাখবেন, এদিকে দিন শেষ হয়ে যাবে, কখন যে চলে গেল বুঝতে পারবেন না, পেটে কি দো আসবে না, এর আগে রোজা হয়ে গেছে। তাহলে কষ্ট হলো না, সওয়াব পেয়ে গেলেন। আর রাত হয় লম্বা লম্বা, এই লম্বা লম্বা রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও আপনি চাইলে কিছুটা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী, নামাজ, দোয়া, জিকির, আজকার, রোনাজারি করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার একটা সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা। শীতকালের রোজা হলো গনিমতে বারেদা। গনিমতে বারেদা মানে যুদ্ধ যখন করে না, যুদ্ধ করে যদি বিজয় লাভ করেন, তাহলে এখানে অনেক সম্পদ যুদ্ধের মাধ্যমে অর্জন করা যায়। যুদ্ধ করে এখানে অনেক কি হয়, সম্পদ লাভ হয়। এই সম্পদকে বলে গনিমত। তো যে গনিমত অর্জন করতে গিয়ে তেমন কষ্ট হয় না, তেমন যুদ্ধ করতে হয় না, খুব সহজে অর্জন হয়ে যায়, পরিশ্রম ছাড়া অর্জন হয়ে যায়, সেটাকে বলে গনিমতে বারেদা। নবীজি বলছেন শীতকালের রোজা হলো পরিশ্রম ছাড়া গনিমত অর্জন করার মতো, কষ্ট হলো না, সওয়াব পেয়ে গেলেন।
শীতকালের রোজা হলো গনিমতে বারেদা, পরিশ্রম ছাড়া আপনি কি পেয়ে গেলেন? সম্পদ পেয়ে গেলেন, অর্থাৎ আপনি কষ্টবিহীন অনেক সওয়াবের মালিক হয়ে গেলেন। এই জন্য যারা রোজা রাখতে চাই, নফল রোজা, এটা হলো একটা সুবর্ণ সুযোগ। আর রাত জেগে ইবাদত করার জন্য একটা সুবর্ণ সুযোগ। অনেক লম্বা রাত, একটু আগে ভাগে খেয়ে দিয়ে যদি ঘুমাই যান, আপনি 6 ঘন্টা ঘুমানোর পরেও আপনি আরও 1-2 ঘন্টা চাইলে আল্লাহর জন্য আপনি কি করতে পারেন? জিকির আজকার, রোনাজারি, কান্নাকাটি, আল্লাহকে শেষ রাতে উঠে ডাকার মধ্যে অনেক মজা। কিছু কয়েকদিন ট্রাই করে দেখেন না, অনেক মজা। কেউ নাই, শুধু আপনি আল্লাহকে সাক্ষী রেখে আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর জন্য কান্না করতেছেন, অনেক মজা। এটার জন্য বড় বুজুর্গ হয়ে যেতে হবে না তো। কেন বুজুর্গ হতে হবে? আপনি যেই হন, উঠেন, মওলার সাথে সম্পর্ক করেন। সারা দুনিয়ার সাথে আপনার সম্পর্ক না থাকুক, মওলার সাথে সম্পর্ক করেন। আপনি যে হন, আমি যত বড় পাপী হই না কেন, আমার মওলার সাথে তো আমার কানেকশন লাগবে, লাগবে না? এই জন্য শেষ রাতে উঠেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, কান্না করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। গরমকালে আমরা 4টা বাজে উঠি নাই নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। তো এখন তো 6টা বাজে নামাজ, একটু আগে ভাগে উঠে গেলাম, 4টে 4:30 উঠে কিছু নামাজ দোয়া পড়লাম। আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ বলতেছেন, শীতকালে রাতের ইবাদত গরমকালে দিনের রোজার সমান। সুবহানাল্লাহ। শীতকালে রাতের ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদ। নবীজি বলতেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদকে মজবুত করে ধরো, অবশ্যই তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদকে তোমরা আঁকড়ে ধরো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তোমাদের আগে যত নেককার, দিনদার, বুজুর্গ, আল্লাহওয়ালা যারা নবী রাসূল, আল্লাহর আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে গেছেন, সবাই তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ না পড়ে কেউ আল্লাহর ওলি হয়নি। তাহাজ্জুদ না পড়ে কেউ আল্লাহর ওলি হয় না। সবাই আল্লাহর যত আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা নবী রাসূলগণ যারা গেছেন দুনিয়া থেকে, সবাই তাহাজ্জুদ পড়েছেন। নবীজি বলেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। তোমাদের আগে যত বুজুর্গ বান্দা দুনিয়া থেকে গেছেন, সবাই তাহাজ্জুদ পড়েছেন। ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদ পড়লে কি হয়? তাহাজ্জুদের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের দ্বারা বান্দার সাথে আল্লাহর একটা বিশেষ সম্পর্ক হয়, মওলার সাথে, মালিকের সাথে, আসল গৃহস্থ যিনি, ওনার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। ও মানহাতুন আনিল ইস, তাহাজ্জুদের উসিলায় আল্লাহ বান্দাকে গুনাহ থেকে হেফাজত করেন। ও তাকফিরুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের উসিলায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। ও মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, তাহাজ্জুদের উসিলায় আল্লাহ বান্দার শরীর থেকে রোগবালা দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ পড়েন। নবীজি বলেন, তোমরা তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ এটা সমস্ত আল্লাহর পেয়ারা বান্দাদের এটা চরিত্র, আখলাক। এই জন্য আমি যেই হই, আমি যত ভালো হই, যত খারাপ হই, কিন্তু আমি তো এই কথা স্বীকার করি যে আমি আল্লাহর বান্দা। স্বীকার করি না? সুরও নিজেকে কি বলে? আল্লাহর বান্দা। ডাকাতও নিজেকে আল্লাহর বান্দা বলে। যে যত খারাপ মানুষ হোক, পাপী মানুষ হোক, সে নিজেকে বলে যে আমি আল্লাহর বান্দা। তো আমি যখন আল্লাহর বান্দা, আমার মওলার সাথে আমার কানেকশন করতে হবে না, সম্পর্ক করতে হবে না। সেই জন্য শেষ রাতে উঠে আল্লাহকে ডাকেন। আল্লাহকে ডাকলে শেষ রাতে উঠে আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক হবে। আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, আল্লাহ তাআলা শরীর থেকে রোগ ব্যাধি দূর করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতে 3 ভাগের 1 ভাগ যখন অবশিষ্ট থাকে, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকি ডাকি বলেন, আল্লাহ বলতেছেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লা, কে আসো আমাকে ডাকবে, ডাকো। কে আসো আমাকে ডাকবে, আমাকে ডাকার মতো কে আসো আমাকে ডাকো। তো কি হবে? ডাকলে কি হবে? ফাআস্তাজিবা লা, আমি তোমার ডাকে সাড়া দেব। শেষ রাতে আল্লাহ বান্দাকে ডাকে ডাকে বলে, আসো, আমার নেটওয়ার্ক খোলা আছে, মোবাইল খোলা আছে, এখন কল দাও, আমি রিসিভ করব। শেষ রাতে উঠে আল্লাহকে কল দেন, আল্লাহকে ডাকেন।
উনি আসল মালিক, উনি আসল বন্ধু, উনি আসল আপনার আফন, উনি আসল আপনার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী। উনাকে ডাকেন, শেষ রাতে উঠে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলতেছেন মাইয়াস আলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে কি কিছু চাইবে, চাও তো, চাইলে কি কি হবে, আমি দিব, ফাউতিয়া, আমি তাকে দিব। মাই ইয়াস্তাগফিরুনি, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ চাও। গুনাহ মাফ চাওয়ার মতো দরবার এই একটা ছাড়া আর আছে নাই তো। তো এখানে চাইবে না, কার কাছে চাইব? আল্লাহ বলে কে আসো যে গুনাহ মাফ চাইবে। তোমার যে অনেক পথে চলার ক্ষেত্রে অনেক যে তোমার পদস্থলন হচ্ছে, পথে পথে পদে পদে তুমি হুসট কাটছ, তোমার যে বিভিন্ন ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, সেইগুলি থেকে তুমি আমার কাছে আসো, বলো সরি, আমাকে একটু সরি বলো, আমি সব ক্ষমা করে দেব। শুধু একটু বলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলতেছেন আসেন, এই সুযোগ শেষ রাতে উঠি, মওলাকে ডাকি, মওলার জন্য কান্না করি, মওলার জন্য একটু জিকির করি, মওলাকে বলি আমার মনের ব্যথার কথা, দুঃখের কথা, সুখের কথা। টাকা থাকলে তো সুখ নাই, পয়সা থাকলে সুখ নাই। এদিন শুনলাম একজন লক্ষ লক্ষ টাকার মালিক, ও লালবিটে গিয়ে ওখানে পরে আত্মহত্যা করে 7 টুকরা হয়ে গেছে। টেরিবাজারের বড় সওদাগর, টাকা আছে, মনে তো শান্তি নেই। টাকা থাকলে শান্তি নেই, মনের মধ্যে অনেক যন্ত্রণা। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, মনের মধ্যে শান্তি নেই। এই শান্তির মালিক কে? শেষ রাতে উঠে কান্না করেন, চোখের পানি ফেলান, শান্তি পাবেন। দর্দ দিল কিসকো কহো কোই তো গম খারো নেহি, দর্দ দিল কিসকো কহো কোই তো গম খারো নেহি, আই খুদা তেরে সেওয়া কোই মদদ গারো নেহি। শেষ রাতে উঠে আল্লাহকে বলেন আল্লাহ আমার মনের ব্যথা আমি কাকে বলবো, আমার যন্ত্রণা, আমার ভিতরে কি চলতেছে আমি কাকে বুঝাবো? সবাই তো মনে করছে আমি অনেক ভালো আছি, আমার টাকা আছে, পয়সা আছে, আমার পোশাক অনেক ভালো, আমার বাড়ি অনেক ভালো, আমার ফ্যামিলি অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবাই মনে করতেছে আমি বাহ্যিক দৃষ্টি অনেক ভালো আছি। কিন্তু আমার ভিতরে যে তুফান চলতেছে, আমার ভিতরে যে এই আগুন জ্বলতেছে, এই আগুন আমি কাকে দেখাবো? আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, আপনি আমার এই আগুনকে নিভাই দেন। আল্লাহকে বলেন। মনের আপন মানুষ কষ্ট দিচ্ছে, ঘরের মানুষ কষ্ট দিচ্ছে, কাউকে বুঝাতে পারতেছি না। দুশ্মন যদি কষ্ট দেয় এটা বরদাস্ত করা যায়, নিজের আপন মানুষ কষ্ট দিলে বরদাস্ত করা যায় না। নিজের ছেলে মেয়ে কথা শুনতেছে না, নিজের বউ নিজের কথা শুনতেছে না, নিজের মন মতো চলতেছে না, তার খানা পিনে কিছু ভালো লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। তো যে ছেলে মেয়ের জন্য, যে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করতেছি, এত কিছু, নিজের জীবনটাকে আমি কি করে ফেলছি, বিসর্জন দিয়ে ফেলছি, কুরবান করে ফেলছি, এখন এর আমার কথা শুনে না, আমার কথা রাখে না, কাউকে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। আল্লাহকে বলেন আল্লাহ আমার পরিবারকে ভালো বানিয়ে দেন, আমার ছেলে মেয়েকে ভালো বানিয়ে দেন, আমার সংসারকে সুখের সংসার বানিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করেন শেষ রাতে। হুজুর কি উঠবো, যে শীত, কম্বল গায়ে জড়ালে কোনো রকম তো আর উঠতে পারি না। কম্বল को मैं चोड़ता हूँ, কম্বল मुझे चोड़ता नहीं। কম্বলকে আমি ছাড়তে চাইতেছি, কম্বলকে আমার ছাড়তেছে না, ধরে রাখতেছে আমাকে। তাহাজ্জুদ তো বহু দূর কি বাত, যারা 5 ওয়াক্ত নামাজি বান্দা, এরা পর্যন্ত শীতের ভয়ে ফজরের নামাজের জামাতে শরীক হতে পারতেছি না। না ভাই, আরাম সব আমরা জান্নাতে করব। আসল মুসল্লি ফজরত, আসল গুম খবরত, গুম যা যাবার খবরে যাব। ফজরের নামাজে একটু কষ্ট করে যদি আসি, কষ্ট যত বেশি হবে সওয়াব বেশি হবে না? নবীজি বলতেছেন ইন্না ইজমাল জাযাই মা ইজমিল বালা, কষ্ট যত বেশি সওয়াব তত বেশি, কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। শীতের দিনে উজু করতে অনেক কষ্ট হয় ঠান্ডা পানি দিয়ে। নবীজি বলতেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে ওই আমলের কথা বলবো না যে আমলের উসিলায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন, আল্লাহ বান্দার মর্যাদাকে বুলন্দ করেন, বান্দার ইজ্জত বাড়িয়ে দেন। সাহাবে কারাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন আল্লাহ রসুল। তখন নবীজি বললেন ইসবাগুল ওযু আলাল মাকারি, ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে উজু করা। যত কানে উজু করতে কষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শীতকাল। শীতকালে কষ্ট করতে অনেক, উজু করতে অনেক কষ্ট হয়।
এই কষ্ট করে যখন আপনি উজু করবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, কষ্ট করে আপনি উজু করবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া, ও ইন্তিজারুস সালাহ বাদা সালাহ, এক নামাজের পরে অপর নামাজের জন্য অপেক্ষা করা, এগুলি দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে, বান্দার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে। ভালোভাবে ডলে ডলে উজু করতে চায় না, শীতকালে শরীর শুকিয়ে থাকে, অনেক জায়গায় আপনি যদি একটু ডলে না দেন, মুড়ি টুড়িগুলো একটু হাতের আঙ্গুল পায়ের মুড়ি এগুলো যদি ডলে না দেন, সম্ভাবনা থাকে অনেক সময় সামান্য পরিমাণ হলেও শুকনো থাকার, যদি শুকনো থাকে আপনার অজু হবে না। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, নবীজি বলেন পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। অর্থাৎ পায়ের গোড়ালিগুলো ভালোভাবে ডলে ডলে এই না ধোয়ার কারণে যদি শুকনো থেকে যায়, এই শুকনো থেকে গেলে এগুলির কারণে, এই শুকনো থাকার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য শীতকালে একটু কষ্ট হলেও ডলে মলে উজু করবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। অনেকে জানতে চায় হুজুর বেশি শীত হইলে তায়াম্মুম করতে পারবো উজুর জন্য বা গোসলের জন্য? না, তায়াম্মুম করা যাবে, পানি থাকলে তায়াম্মুম করা জায়েজ নাই। ওই সময় করতে পারবেন যখন পানি ব্যবহার করলে আপনি মরে যাওয়ার সম্ভাবনা বা আপনার অঙ্গহানির সম্ভাবনা, অঙ্গ অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা, বা ডাক্তার আপনাকে নিষেধ করেছে আপনি পানি ব্যবহার করতে পারবেন না। না হয় শীতের বয়ে অজুর জন্য গোসলের জন্য তায়াম্মুম করা যাবে না। এখন তো অনেক সুবিধা আছে, হিটার দিয়ে পানি গরম করে অজু করবেন, অথবা যদি পানি গরম করা ছাড়াই করেন আল্লাহর কাছে আজর পাবেন। যারা মুরব্বীরা আছেন নামাজ দোয়া ছাড়া তেমন কোনো ঝামেলার কাজ নাই, আপনারা চাইলে চামড়ার মোজা পরিধান করতে পারেন। শীতকালে যদি আপনি চামড়ার মোজাগুলো পরিধান করেন, অজু করার পরে এরপরে যখন আবার অজু ভাঙবে এরপরে অজু করবেন, তখন থেকে আপনি 24 ঘন্টা একদিন এক রাত এটার উপর অজু করতে পারবেন, মশে করতে পারবেন। এরকম করে মশে করে দিলে হয়ে যাবে, ভিজা হাতে এরকম করে টেনে দিলে হবে, পাগুলো আর ধুইতে হবে না। এটা একটা সুবিধা। শীতের বয়ে নাক মুখ বেঁধে রাখবেন যেন শরীর ঠান্ডা না লাগে, কিন্তু নামাজের সময় নাক মুখ বন্ধ রাখবেন না। নামাজের সময় নাক মুখ বন্ধ করে রাখা এটা মাকরুহ, নামাজের সময় নাক মুখ বন্ধ করে রাখা মাকরুহ। শীতের সময় মানুষ অনেক কষ্ট পায়, শীতে অনেক গরিব দুঃখী, যাদের সামর্থ্য আছে গরিব দুঃখী মানুষদেরকে একটু তাদের পাশে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরাবেন। শীতের সময় আপনি মানুষকে যদি যারা অভাবী কষ্টে আছে, যাদের ভালো পোশাক পরার, গরম পোশাক পরার যাদের সামর্থ্য নেই, তাদেরকে একটু গরম পোশাকের ব্যবস্থা করে দেন। যাদের সামর্থ্য আছে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাবে। শীতকালে বেশি বেশি আমাদের যুবক ভাইয়েরা ভ্রমণ করে, কক্সবাজার যায়, সি বিচ যায়, ওখানে যায়, গান বাজিয়ে বাজিয়ে। দেখেন একটা একটা বৈধ কাজকে আপনারা অবৈধ বানিয়ে ফেলতেছেন। জাস্ট আপনি যান বেড়ান, এটা বৈধ। এখানে যে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন, পিকনিক করতেছেন গান বাজিয়ে বাজিয়ে, এগুলি গুনাহের কাজ। আল্লাহর ওয়াস্তে দুনিয়ার সামান্য এই আনন্দ ফুর্তি আপনাকে আখিরাতে চিরস্থায়ী আযাবের সম্মুখীন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমাদের